So hello guys, welcome to back my channel, part 2 of Love My Life. ইংলিশ একটু কাঁচা আছে, বাট কোনো ব্যাপার না। কালকে যেটা আধা আধুরা বলেছিলাম আজকে সেটা পুরোপুরি বলে দেবো। চলো স্টার্ট করা যাক। ডাম্বেল তুলতে তুলতেই বলি, কালকে আমরা কতদূর ছিলাম? কালকে যে আমরা বলেছিলাম যে ওর সঙ্গে 2 মাস কথা বলার পর তারপর যে কথা বলা বন্ধ হয়ে গেল, ও মেসেজ দিয়েছিল আই এম সরি। তারপর আমি জানতে পারলাম, আমার খারাপ লাগলো যে আমি অন্য এরকম ভেবেছি যে ও হয়তো কথা বলতে চায় না বা এরকম ভেবেছি অন্য সবার মতন করছে ফালতু। আবার 2 মাস কথা বললে আবার কথা বলা বন্ধ করে দিয়েছে। তারপর আমি আবার ভাবলাম যে যাই হোক, কিছুটা দেখে বুঝতে পেরেছিলাম যে না, ওর বাড়িতে সত্যিকারের প্রবলেম আছে। ওর দাদা মা ও এর জন্য ওর যাই হোক একটা অসুবিধা আছে বলে আমার সঙ্গে কথা বলতে এখন পারছে না। যাই হোক, তা আমি আমি ওর সঙ্গে কথা বলা বন্ধ হওয়ার পর আমি অন্য কারোর সাথে যাইনি রিলেশনশিপে। এখনও ওয়েটিং লিস্টেই আছি, মানে ওর জন্য এখন ওয়েট করছি, যদি কোনোদিনও ফিরে আসে তো। আর এইবার আমি বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে নবমীতে ছিলাম কালকে, না নবমীর কথা বলছিলাম। নবমীতে এবার আমি বাড়ি গেছিলাম, তাও তোমাদেরকে বললাম, সে দেখা হলো, ট্যুর থেকে নামলো, দেখলাম ওই পর্যন্ত লাস্ট ছিল। এবার ওখান থেকে নামার পর তা রাস্তার সামনে কোনো কথা হয়নি। আমি যার সঙ্গে দেখছিলাম, আমি কথা বলতে চাইছিলাম কিন্তু কথা বলতে পারছিলাম না। ও হয়তো এখান থেকে যাচ্ছে, আমি হয়তো এখান থেকে যাচ্ছি। ওকে আমি মানে ডাকার চেষ্টা করছি। ওর সঙ্গে যে দিদি ছিল, দিদিটাও খুব ভালো। ও যত বলেছে যতটা আমি জানি, দিদিটাও ওর ভালো। তা আমিও দিদিকে দেখার চেষ্টা করছিলাম। ওকে আমার ডাকার সাহস হচ্ছিল না, তা ওর দিদিকে ডাকার চেষ্টা করছিলাম। মানে হাত মাত দেখিয়ে, যদি এমন যাচ্ছে হয়তো, যদি এরকম যদি ফিরে দেখে, ওরকম টাইমে এমন করে হাত দেখাচ্ছিলাম, যদি দেখতে পারে তো ওকে বলবো যে কথা বলার জন্য বা কিছু। দেখলো না, কথা বলা হলো না। যাই হোক, আমি বলেছিলাম শুধু মেসেজে যে ওই ক্লোজ ফ্রেন্ডে যারা বললাম, তা শুধু বলেছিলাম যে কথা বলবো, ঠিক আছে কোনো ব্যাপার না। তা শুধু মানে কথা বলবো না, শুধু মানে তোমাকে দেখবো আর কি। তা শুধু দেখাই হলো, কোনো কথা হয়নি। তারপরে সেদিনকে রাত্রিবেলা সেদিনকে ওকে অনেক ভালো লাগছিল। তা সেদিনকে রাত্রিবেলা ওর সঙ্গে দেখা হওয়ার পর আমরা রাত্রিবেলা ঠাকুর দেখতে গেছিলাম শিয়ালদায়, দুর্গাপুজো। আমি আর আমার 3টে বন্ধুরা মিলে। তাই রাত্রিরে গিয়ে আবার ক্লোজ ফ্রেন্ডের স্টোরি দিয়ে ওকে জানালাম যে তোমাকে দেখাচ্ছিল, দেখে নিয়েছি, এইসব হ্যান ত্যান এসব দিয়েছিলাম যে তোমাকে দেখাচ্ছিল, দেখে নিয়েছি, ব্যাস। আমি আবার শান্তি। তারপরে যখন আমি বাইরে আসবো, তারপর মানে ওই দিনকে ওর সঙ্গে কথা আমি বলতে পারিনি। তারপরে আমার মনে হচ্ছে আমি কত বড় ভুলটা করেছি। আমার তারপর এত নিজের উপর রাগ হচ্ছে, আমি কেন কথা বলিনি। আমি চান্সগুলো মিস করেছি। আগেও যখন ওর সঙ্গে দেখা করতে যেতাম, কথা বলতে পারতাম না। ওর সামনে গেলেই কেমন একটা ধকধক, মানে বুকের প্রেশার বেরিয়ে যাবে। ওর সামনে গেলে আমি বুকের প্রেশার বেরিয়ে যায় একদম, মানে কথা বলার সাহস হয় না। সাহস হয় না, কিনা ভয় লাগে, কিনা লজ্জা পাই, সেটা আমি নিজে বুঝতে পারি না। আমার কি হয়, ভয় লজ্জা কি আছে, কেন কথা বলতে পারি না বুঝতে পারি না। কিন্তু ওর সামনে গেলেই যেন কেমন একটা নিস্তব্ধ হয়ে যায় চারিদিকে। মানে ওর দিকে শুধু আমি তাকিয়ে থাকি, এরকম শুধু মুখ থেকে কোনো কথা বেরোয় না। অনেকগুলো কথা বেরোনোর চেষ্টা করে, এখানে এসে আটকে যায়, কোনো কথা বেরোতে পারে না। এরকম সেদিনকে এরকম হয়েছে, কোনো কথা বলতে পারছি না। তারপরে আমার মনে হচ্ছে আমার নিজের উপর রাগ হচ্ছে, কেন কথা বলতে পারিনি। এবার যে তারপর আমি আবার আসলাম বাইরে, তখন ভাবছি আমি তো আবার বাড়ি চলে যাবো, তারপর তো কোনো কথা হবে না। মেসেজেও কথা হয় না, ফোনেও কথা হয় না যে আমি কোনো কথা বলবো। ওই সামনে যদি কিছু বলা হতো, তাই যদি ঠিক করতে পারতাম অবশ্য। কথা মতো কিছু বলতে পারিনি। তারপরে কিন্তু আমি মানে চুপ করে থাকিনি। তাও আমি ফোনে ওকে মেসেজ করেছিলাম যে তোমার সঙ্গে দেখা করতে চাই,
এরকম এরকম তোমার সঙ্গে দেখা করতে চাই, এরকম এরকম অনেকবার বলেছি, মেসেজে বলেছি, ক্লোজ ফ্রেন্ডও বলেছি, তোমার সাথে দেখা করতে যাই, অনেক কথা আছে সামনাসামনি। তারপর সেদিন আমি বলতে পারিনি, সরি সরি, আমি ভেবেছিলাম যে ওর বান্ধবীরও ছিল। আর আমার এখন বেশি মেয়ে পছন্দ আছে, যেখানে বেশি না থাকে সেখানে আমার মানে অচেনা মেয়ে, যেমন আমার আমার অচেনা মেয়ের কাছে যেতে আমার এখন কেমন লাগে, ভালো লাগে না। সেদিনকে ওর সাথে বান্ধবীরা ছিল, ওই জন্য তো ওই জন্য যেতে পারিনি, এটা একটা কারণের জন্য যেতে পারিনি। আর তো অন্য কারণ আছে যে আমার আমার ভয় বা কি বা জানি না, কিন্তু এটা একটা কারণ, ওর বান্ধবীরা ছিল যাদের ওদের সঙ্গে যেতে পারিনি। তারপরে সে যাই হোক বললাম, তাও বলছে না আমি এখন দেখা করতে পারবো না। অনেকবার বলার পর মানে অনেকবার বললাম, তারপরে বলছে যে না। আমি এমনকি আমি ওর সঙ্গে কোনোদিনও ভয়েসে কথা বলিনি, সেদিনকে আমি একমাত্র ভয়েস মেসেজ পাঠিয়েছি আমার। আর অনেক বড় অনেকক্ষণ ধরে কথা কথা বলেছিলাম ভয়েসে, সেটা আমি ওকে পাঠিয়েছিলাম। তো ও বললো যে না, হবে না, বাড়িতে অসুবিধা হয়ে যাবে যদি কেউ জানে। আমি বললাম ঠিক আছে থাক, অনেক যুদ্ধবস্তি তো করলাম, আর বেশি যুদ্ধবস্তি করবো না। তারপর তো চলে আসলাম বাইরে। বাইরে আসার পর আমার যে জন্মদিন গেল পরশুদিন আমি অনেকদিন আগে থেকে ভাবছিলাম, মানে আমি আমি কি ভেবেছিলাম, ও আমাকে উইশ করবে না, আগের বছরে উইশ করেনি, এর বছরে উইশ টুইশ করবে না। তা এদিকে রাত্রিবেলা আমি আমার জন্মদিন 28 তারিখে দুপুর 2:30, মানে সবার যখন আমাকে উইশ করা হয়ে গেছে, সবার সবার যখন উইশ করা হয়ে গেছে, আর যখন কেউ বাকি ছিল না আমার চেনাশোনার মধ্যে উইশ করার মতো, তখন যখন সবার উইশ করা হয়ে গেছে, সবার লাস্টে আমার একটা স্টোরি দিয়েছিলাম যে আমি যেটা জানতাম, আমি যেটা ভেবেছিলাম সেটাই তুমি করলে না, মানে তুমি উইশ করলে না। ও আমার স্টোরি দেখে, লিখেছিলাম যে তুমি আমার স্টোরি দেখলে না, চলো ঠিক আছে, কেউ দেখে নেবে। ও মানে বলতে পারে যে কেউ, আমি তোমাকে যদি কথা বলি তার আগে যদি কেউ দেখে নেয়, তাই আমি লিখেছিলাম ঠিক আছে চলো ঠিক আছে, কেউ দেখে নেবে থাক। তারপর রাত 10:50-এর সময় ও মেসেজ করেছিল আমাকে, উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তারপরে আমি যখন 11:15 দিকে ওদের কাজ করছিলাম, অর্ডার ছিল হোটেলে, তারপরে আমি যখন কাজ করছিলাম, কাজ টাজ করে আমি যখন ফোন খুললাম, ফোন খুলে দেখি যে ও মেসেজ করেছে। এবার আমার ওর মেসেজ দেখে ও যখন আমাকে এর আগের বার যখন আমি ওকে নবমীতে দেখা করার জন্য যখন ওকে মেসেজ করেছিলাম, তখন এরকম রিয়াকশন, আর আমার জন্মদিনের দিন এরকম রিয়াকশন ছিল। ও আমাকে মেসেজ করেছে, মানে বলেছে, আর আমি 11:15 আমি মেসেজ দেখেছি। দেখে এমন করে হয়তো ফোনটা বার করলাম, ফোন বার করে দেখে ফোন ঢুকিয়ে মাথায় মাথায় হাত একদম কেমন একটা হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে টয়লেটে গেলাম, বাথরুমে গেলাম, বাথরুম পাইনি, এমনি বাথরুমে গেছিলাম, কেউ ছিল না ওই টাইমের জন্য বাথরুমের দেয়ালের মধ্যে ঘুষি মেরেছে, কিনা হলে ছাল এই জায়গাটায় উঠে গেছিল, এই জায়গাটায় কিনা হলে ছাল উঠে গেছে, তারপর এইখানেও লেগেছে। বহু জোরে একবার মেরেছি, বহু জোরে ঘুষি মেরেছিলাম, তখন তো বসেছিলাম না, মানে হসেছিলাম কিন্তু বলতে গেলে হয়েছিলাম না। দেখার পর আমি কত জোরে মেরেছি আমি নিজেও জানি না, বহু জোরে মেরেছিলাম। মেরে ওদিনকে হাতে তো খুব ব্যথা ছিল, রাত্রিবেলা হালকা ফুলে গেছিলো এখানে। তারপরে আমার মাথায় তো হাজারটা রিপ্লাই চলছে যে আমি কি রিপ্লাই দেবো, শুধু থ্যাংক ইউ বললে চলবে না। এটা সব থেকে বেশি, সবার লাস্টেও SMS করলেও দিন শেষে রাত্রিবেলা 12টা বাজার 1 ঘন্টা আগেও যদি আমাকে হ্যাঁ করতে বলে, তাহলে ওর উইশটাই আমার জন্য সব থেকে বেশি দামি। সেটা আমি জানতাম, ওই জন্য আমি কি রিপ্লাই দেবো আমি তো বুঝতে পারছিলাম না। মাথায় হাজারটা কথা চলছে, এই বলবো তুমি আমাকে উইশ করলে, আমার এই উইশটাই দরকার ছিল, এইটা এরকম বলবো কিনা, তোমার উইশ করার জন্য আমি সত্যিকারে খুশি হলাম এটা বলবো, নাকি আমাকে অনেক উইশ করেছে কিন্তু ঠিক আছে তুমি আমাকে উইশ করলে বলে আমি হ্যাপি হলাম। অনেকগুলো কথা চলছে, কিন্তু কি বলবো বুঝতে পারছিলাম না। সবার লাস্টে বললাম থ্যাংকস, আর থ্যাংকস, আর যেটা নাম ওইটা নাম বলবো না তোমাদের। তারপর আর কিছু কথা নেই।